নমস্কার বন্ধুরা, মায়ের হেসেলে সবাইকে স্বাগত। আজকে আমাদের রেসিপি মখমলি ডিমের কারি। এই রেসিপিটা আপনারা তো বাড়িতে হয়তো ডিমের অনেক রেসিপি ট্রাই করেছেন। আমার অনুরোধ রইল ডিমের এই রেসিপিটা একবার ট্রাই করে দেখতে পারেন। এটা কিন্তু খেতে অসাধারণ হয়। এটা ভাত, রুটি, যে কোনো রুটি, ফ্রাইড রাইসের সাথেও আপনারা এটা সার্ভ করতে পারেন। চলুন শুরু করা যাক আজকে আমার ভিডিওটা। আমি এখানে 6টা ডিম নিয়েছি। আমি এখানে পোলট্রির ডিম নিয়েছি, পোলট্রির মুরগির ডিম নিয়েছি। প্রথমে একটু নুন দিয়ে ডিমটাকে আমি ভালো করে সেদ্ধ করে নেব। ডিমটা আমার সেদ্ধ হতে থাক, আমি এদিকে পাশের কড়াইতে আমি একটা মশলা বানিয়ে নেব। তার জন্য এখানে 2 চামচ সাদা তেল এখানে দিয়ে দিলাম। সাদা তেলটা গরম হয়ে গেলে দুটো বড় সাইজের পেঁয়াজ একটু কুচিয়ে নিয়েছি। পেঁয়াজটাকে একটু নাড়াচাড়া করে নেব যতক্ষণ না পেঁয়াজের কালারটা চেঞ্জ হচ্ছে। পেঁয়াজটা কিন্তু একটু রাফলি করে কেটে নিলেই হবে, খুব কুচিয়ে কাটার প্রয়োজন নেই। তারপরে আমি এখানে দিয়ে দিলাম 7-8টা মতন রসুন, 1 ইঞ্চি আদা, 15-20টা কাজু বাদাম, 15-20টা কিশমিশ, আর ঝালের জন্য দিয়ে দিলাম 4টে কাঁচা লঙ্কা। এবার সব কিছু দিয়ে আমি 5 থেকে 7 মিনিট একটু ভালো করে নাড়াচাড়া করে নেব যতক্ষণ না মশলাটা একটু ভাজা ভাজা হচ্ছে। ঝালটা কিন্তু অবশ্যই আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। মশলাটা 5-7 মিনিট একটু নাড়াচাড়া করে নিয়ে তারপরে আমি এখানে বড় সাইজের একটা টমেটো কুচিয়ে দিয়ে দিলাম। সামান্য একটু নুনও এখানে দিয়ে দিলাম যেন পেঁয়াজ, টমেটো, মশলাটা যেন খুব সুন্দর একটু তাড়াতাড়ি নরম হয়ে যায়। এবার ভালো করে একটু ভাজা ভাজা করে নেব পুরো মশলাটাকে। মশলাটার ভাজা ভাজা হয়ে গেলে ডাঁট সমেত একটু ধনেপাতা এর মধ্যে দিয়ে দেব। ধনেপাতাটা দিয়েও আমি একটুখানি নাড়াচাড়া করে নেব ধনেপাতার কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত। মশলাটাকে হয়ে গেছে, মশলাটা এবার নামিয়ে আমি একটা ঠান্ডা করে নেব। ঠান্ডা করে মিক্সিতে একটা ভালো পেস্ট তৈরি করে নেব। এদিকে আমার ডিমটাও সেদ্ধ হয়ে গেছে, ডিমটা আমি ছাড়িয়ে নিয়েছি ঠান্ডা করে নিয়ে। তারপরে ডিমগুলোর মধ্যে আমি 3 থেকে 4টে একটু কাট লাগিয়ে নেব যেন ডিমের মধ্যে নুন মশলা ভালো করে ঢুকে যায়। সমস্ত ডিমগুলোর মধ্যে আমি কাট লাগিয়ে নিলাম। এদিকে আমি মিক্সিতেও একটা স্মুথ যে মশলাটা তৈরি করলাম, যে রেডি করেছিলাম, সেটাও তৈরি করে নিলাম। দিয়ে কড়াইটা একটু পরিষ্কার করে নিয়ে কড়াইটার মধ্যে আমি 4 টেবিল চামচ মতো সাদা তেল এখানে দিয়ে দিলাম। সাদা তেলটা গরম হয়ে গেলে সামান্য একটু নুন আর এখানে হলুদ দিয়ে দিলাম। তারপরে ডিমটাকে আমি হালকা লালচে করে একটু ভেজে নেব। এখানে নুনটা কিন্তু অবশ্যই দেবেন। নুনটা দিলে কি হয়, অনেক সময় আমরা ডিমটা ভাজার সময় কড়াইতে লেগে যায়, নুনটা দিলে কিন্তু আর সেটা হবে না। কয়েক মিনিট একটু নাড়াচাড়া করে নিয়ে ডিমটাকে একটু হালকা লালচে করে ভেজে নেব। আমার ডিমটা এবার ভাজা হয়ে গেছে, আমি তুলে আলাদা বাটিতে আমি রেখে দিলাম। এবার ওই কড়াইয়ের মধ্যে ওই তেলের মধ্যেই আমি কিছু গরম মশলা, গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিলাম, 4টে এলাচ, 2টো লবঙ্গ আর 1 ইঞ্চি মতন দারচিনির টুকরো। ফোড়নের সুন্দর গন্ধ বেরোতে শুরু করলে আমি বেটে রাখা মশলাটাকেও এখানে দিয়ে দেব। মশলাটা কিন্তু চেষ্টা করবেন খুব স্মুথ করে বেটে নেওয়ার জন্য, মশলাটা যেন দানা দানা না থাকে। কয়েক মিনিট আমি একটু মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে আমি কিছু গুঁড়ো মশলা এখানে অ্যাড করে দেব। 1/2 চামচ জিরের গুঁড়ো, 1/2 চামচ ধনের গুঁড়ো, 1/2 চামচ হলুদ, আর 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিলাম স্বাদ মতো নুন। নুনটা কিন্তু বুঝে দিতে হবে, আমি কিন্তু আগেও একটু নুন দিয়েছিলাম। আর সামান্য একটু চিনি এখানে ব্যালেন্সের জন্য দিয়ে দিলাম। এবার সমস্ত কিছু দিয়ে মশলাটাকে আরও কয়েক মিনিট একটু ভালো করে কষিয়ে নেব। বাটিতে যে মশলাটা লেগেছিল সেই বাটিটা ধুয়েও সামান্য একটু জলও দিয়ে দেব। জলটাকে দিয়েও ভালো করে কষিয়ে নেব। এই সময় গ্যাসটাকে কিন্তু মিডিয়াম টু লোতেই রাখতে হবে, হাইতে দিলে একদমই হবে না। যতক্ষণ না মশলা থেকে তেলটা ছেড়ে আসছে ততক্ষণ পর্যন্ত মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। মশলা থেকে যখন এরকম তেল ছাড়তে শুরু করবে তখন এখানে উষ্ণ 1 কাপ মতন গরম জল এখানে দিয়ে দিতে হবে। এবার গ্যাসটাকে বাড়িয়ে দিয়ে ঝোলটাকে ফোটার জন্য অপেক্ষা করতে হবে। এটা কিন্তু খুব পাতলা গ্রেভি হবে না, এটা সেমি গ্রেভি হবে। ঝোলটা যেই ফুটে যাবে তখন আমি সম্পূর্ণ ডিমগুলোকে এর মধ্যে দিয়ে দেব। ডিমের সাথে গ্রেভি দিয়ে ভালো করে একটু মিশিয়ে নেব কয়েক মিনিট মিশিয়ে নেওয়া হয়ে গেলে এবার ঢাকা দিয়ে গ্যাসটাকে লো করে দিয়ে আমরা 5 থেকে 7 মিনিট অপেক্ষা করব। 5-7 মিনিট আমার হয়ে গেছে, আমি এবার তুলে নিলাম। দেখুন ডিমের কারিটা আমার পুরো রেডি হয়ে গেছে। সব শেষে একটুখানি গরম মশলা আর কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে আমি
রান্নাটাকে শেষ করলাম। এইবার ঢাকা দিয়ে গ্যাসটাকে অফ করে দেবো। 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে আমি এটাকে গরম গরম সার্ভ করে দেবো। তৈরি হয়ে গেল আমাদের ডিমের কারি। আশা করি বন্ধুরা আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর সকলের সাথে শেয়ার করে দেবেন। আর প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আজকে এইটুকুই, দেখা হবে আবার অন্য কোনো ভিডিও নিয়ে। নমস্কার।